তাকি উসমানী তো আমাদের দলিল না। তাকি উসমানী আপনার দলিল না? সর্বক্ষেত্রে তিনি আমাদের দলিল না। আমরা কি তাকি উসমানী কি মানেন? ও তাহলে কাকে মানেন? আমরা হানাফি মাযহাবকে মানি। তাই বিসমিল্লাহ বলা যাবে এই হাদিসের জয়ীফ ইমাম আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন, আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন। হানাফির ইমামগণ অনেকেই বলেছেন বিসমিল্লাহ। অনেক ইমাম কেন আসবে? আবু হানিফা আপনার দলিল, তাই তো? মুকাল্লিদের জন্য আমি বলছি আহনাফ মাযহাব, আহনাফ মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত। তাকি উসমানীকে বলা হয় বর্তমান যুগের শাইখুল হাদিস, মুজতাহিদে মুতলাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মুহতারাম, একটি বিষয় জানার বিষয় ছিল, সেটা হলো প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া কি? বিসমিল্লাহ পড়া কি না, প্রত্যেক কাজের নির্ভর করবে। যেমন কোরআন মাজিদ পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া ইমাম শাফির নিকটে ওয়াজিব। বিভিন্ন ফিকাতে বিভিন্ন মতামত এসেছে। এবং ওযু করার সময় বিসমিল্লাহ বলতে হবে কি হবে না? ফিকহে হানাফির মত অনুযায়ী বাহরুর রাইক 13 নম্বর পৃষ্ঠা কিতাবুত তাহারাতে লিখেছে বিসমিল্লাহ বলার জরুরত নাই, নিয়াত থাকলেই হয়ে যাবে। এবং প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই, এটা মুস্তাহাব। সব কাজে আপনি বলতে পারবেন। মুস্তাহাব জি, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে, যেমন কোরআন পাঠ করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা ওয়াজিব বা ফরজ। একটা হচ্ছে আম, একটা খাস। বুঝতে পারলেন কি? যে কোনো ভালো কাজ করবেন সেই সময় আপনি বিসমিল্লাহ বলবেন, এটা আম হুকুম, উমুম। আর কিছু কিছু সময় খাস হয়ে যেতে পারে কোনো আমলের ক্ষেত্রে। এই ব্যাপারে কোন হাদিসটি বর্ণিত রয়েছে? কোনটা? যেমন কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। জি, বিসমিল্লাহ সম্পর্কে হাদিসটি বর্ণিত, যে এই হাদিসটি কি সহিহ না যায়িফ? অর্থাৎ আমরা জানতে পারলাম প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত অথবা মুস্তাহাব। কোন ক্ষেত্রে সুন্নাত, কোন ক্ষেত্রে মুস্তাহাব। জি। সুতরাং যেহেতু সুন্নাত অথবা মুস্তাহাব, এই ক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত? কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে। তাহলে যদি হাদিস নাম্বার সরাসরি চান একটু দেখতে হবে, তাহলে পাওয়া যাবে। জি, আপনি থাকেন, আমি নোট করছি, আমি আপনাকে হাদিস নাম্বারটা বলে দিচ্ছি। আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেবো। আচ্ছা, আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি? এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলিল, একটা আক্কেলি জবাব। প্রত্যেক কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত আছে। ইজমার সঙ্গে একটা দলিল পেয়ে গেছেন হাদিস দ্বারা দলিল আছে না? ইজমা একটা দলিল, হাদিস দ্বারা দলিল আছে। ইজমাও তো দলিল। ইজমা দলিল অবশ্যই, তো দলিল তো দিয়ে দিলাম, আপনার সমাধান দরকার তো নাকি? আমার হাদিস। আচ্ছা, উদ্দেশ্য কি বলেন? আমার উদ্দেশ্য হলো হাদিস শরীফে বর্ণিত আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার, অর্থাৎ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। জি জি। দ্বারা বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহ পড়া সুন্নাত অথবা মুস্তাহাব। জি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এখন আমার কথা আছে বিসমিল্লাহ পড়া যে হাদিসগুলো আছে, বিসমিল্লাহ পড়া যত হাদিস, আপনি যে হাদিসটা বলেন, হাদিসটা কোথাকার হাদিস? এই হাদিসটা হলো কি কোন গ্রন্থের? সুনানের কিতাবে নাই, কিন্তু অন্যান্য হাদিসে। কোন গ্রন্থে আছে? আপনি তো হাদিস বললেন, ইবারত বললেন, কোন গ্রন্থের? হাদিসে অন্যান্য বলতে অবশ্যই কোথায় আছে? আপনি তো হাদিস বললেন, রেফারেন্স দিয়েছেন না আপনি? ইবারত এই স্টেজে গিয়ে কথা বলবেন না। আপনি যে বললেন হাদিসটা, এই হাদিসটা তো আপনি ইবারত পড়েছেন, কোন গ্রন্থে আছে? কোথায় আছে বলেন? হাদিসের কিতাবে রয়েছে। হাদিসের মুসান্নাফ আবি শাইবার মধ্যে আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা। বলেন হাদিস কি? হাদিস কি মানে তাহকিক কি পেয়েছেন? যঈফ পেয়েছেন? যে আমি হাদিস পেয়েছি, এখন আমি জানতে চাচ্ছি বিসমিল্লাহ সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলো সহিহ না যায়িফ? না, একটা হাসান পর যে হাদিস আছে এটা স্পষ্ট প্রমাণিত আছে। এখন স্পষ্ট যদি মানে রেফারেন্স চান, হাদিসের সনদ তাহকিক সহ দেওয়া যাবে, তবে একটু সময় লাগবে আর কি। না, হ্যাঁ, হাসান পর্যায়ে আছে, এটা নিশ্চিত থাকেন। হাসান পর্যায়ের, হাসান কিসের অন্তর্ভুক্ত? তাহলে হলো জি। তাহলে আপনি বলেছেন যে হাদিসটা আছে যে বিসমিল্লাহ সম্পর্কে যে হাদিসগুলো আছে সহিহ অন্তর্ভুক্ত। জি, এই সহিহ যে অন্তর্ভুক্ত, এই ব্যাপারে আপনি বুখারী ও মুসলিমের কি দলিল দেন? বুখারী মুসলিম থেকে ভাই আপনি যে এই দলিলটা দিয়েছেন ওটাই হাদিসটা হাসান সহিহ, ওটাকে যে প্রমাণ করেন না। আমি তো বলি না যে হাদিস। ভাই আপনি তো একটা হাদিস পড়েছেন, দেখেন ভাই, আপনার আগে কথা বলেন না। আপনি একটা হাদিস বলেছেন, আচ্ছা এই হাদিসটা হাসান না সহিহ না যায়িফ? আমার জানা মতে আমরা যতদূর পড়ছি এই হাদিসটা যায়িফ। আচ্ছা, কেন যায়িফ? কারণ বলেন। আমরা যতদূর জানছি এই হাদিসটা যায়িফ। যায়িফ হওয়ার কারণ তো বলতে হবে ভাই। অবশ্যই যায়িফ। আচ্ছা, কোন মুহাদ্দিস যায়িফ বলেছে? কারণ না বলে মুহাদ্দিসের নাম বলেন। না, কারণ বলতে যাচ্ছি না আমি যায়িফ। কারণ বলতে যাচ্ছি না। না, কোন মুহাদ্দিস যায়িফ বলেছে? আপনি যায়িফ বলে তো যায়িফ হবে না। কে বলেছে বলেন? কিতাবের মধ্যে যায়িফ আছে।
আরে ভাই ওটার মুহাক্কিক কে? মুসান্নাফ ইবনে আবি শাইবা রিওয়ায়াত পড়েছেন বললেন, মুসান্নাফের মুহাক্কিক কে? আবি শাইবার মুহাক্কিক কে? নাম কি? নিজেই তো ভাই মুসান্নাফ ইমাম ইবনু আবি শাইবা আল মুতাফফা 235 হিজরি, আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তিনি কোন হাদিসের সনদ মত নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি। ইনার মুহাক্কিক আছে, 4টা মুহাক্কিক আছে মুসান্নাফের। এখন কোন মুহাক্কিক বলেছে এটা যাই বলেন? আমি বলতে চাচ্ছি যে এই হাদিসটা জয়ীফ। আরে ভাই দলিল দেবেন তো, এটা তো আপনি দাবি করলেন। না, হাদিসটা জয়ীফ। আলে বাইয়িনাতু আল মুদ্দাই, যে দাবি করবে নবী বলছেন তাকে দলিল পেশ করতে হবে। এখন আপনি বলেন হাদিসটা জয়ীফ। আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি, যে কারণ বলেন, যদি কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই, সহজ করে দিলাম। কোন মুহাদ্দিস হাদিসকে জয়ীফ বলেছে? আপনি বললে তো আমি মানবো না নাকি? জয়ীফের দলিল দিতে হবে। হাদিসটা তো জয়ীফ। আপনি কি বলেন? আপনি জয়ীফ মানেন না, না? হাদিস হাসান লি গয়রি পর্যায়ে আছে। হাফেজ জুবাইর আলী জাহির রাহিমাহুল্লাহ, আমি বলি হাফেজ জুবাইর আলী জাহির রাহিমাহুল্লাহ আমার খুব ভালো মনে পড়ছে, তার তাহাজুল আহকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজের পূর্বে বিসমিল্লাহ বলা, এই হাদিস হাসান লি গয়রিহি, হাদিস হাসান পর্যায়ের, এবং ফিকহ সুন্নাহর মধ্যেও আসছে। আচ্ছা আপনি যে বলছেন কারণ তো দেখাবেন তো ভাই। না, এটা বুখারী মুসলিমে আমি জানি। ভাই বুখারী মুসলিমে নাই বললাম তো। বুখারী মুসলিমে না, বুখারী মুসলিম কখন দাবি করলাম? সহিহ না। বুখারী মুসলিম না থাকলে সহিহ না। আপনারা তো মানেন যে কি বুখারী মুসলিমের মধ্যে যেগুলো থাকে সেগুলো সহিহ, অন্যান্য কোনো সহিহ না। এটা কে বলেছে? কোথায় লেখা আছে? একটু থেমে যান তো ভাই। ভাই বুঝতে পেরেছে, প্রথম প্রশ্ন তো ধাঁচ দেখে বুঝে নিয়েছি। এটা হচ্ছে আহলে হাদিসদের পরে মিথ্যা কথা। এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারী মুসলিম এটাও জাল, মানবেন? আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারী পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক, মানে তাকে মুরতাদ ফতোয়া দিয়েছে। যে বুখারী পড়ে তাকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে। হাফেজ যাহাবি তার মিজানুল ইতিদালের মধ্যে একথা হানাফিদের তাওয়াতুর সূত্রে নকল করেছে। আর আপনি মেনে নেবেন? জাস্টিস তাকি উসমানী দিন মে তাকলিদ কি শরঈ हैसियत, আরে ভাই বসেন আপনারা। জাস্টিস তাকি উসমানী তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম আবু হানিফার মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিসে চলে আসে তারপরে সেই সহিহ হাদিসকে মানা যাবে না, ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে। তার মানে গোটা বুখারী বাতিল আপনাদের মানহাজ অনুযায়ী। যদি আমি এই কথা বলি মানবেন? না, কেন মানবেন না? অবশ্যই না। এই কথা তো তাকি উসমানী লিখেছে। তাকি উসমানী তো আমাদের দলিল না। তাকি উসমানী আপনার দলিল না? সর্বক্ষেত্রে তিনি আমাদের দলিল না। আমরা কি তাকি উসমানী কি মানেন? ও তাহলে কাকে মানেন? আমরা হানাফি মাযহাবকে মানি। তাই বিসমিল্লাহ বলা যাবে এই হাদিসের জয়ীফ ইমাম আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন, আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন। হানাফির ইমামগণ অনেকেই বলেছেন বিসমিল্লাহ এই অনেক ইমাম কেন আসবে? আবু হানিফা আপনার দলিল, তাই তো? মুকাল্লিদের জন্য আমি বলছি আহনাফ মাযহাব, আহনাফ মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত। তাকি উসমানীকে বলা হয় বর্তমান যুগের শাইখুল হাদিস, মুজতাহিদে মুতলাক তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে। জাস্টিস তাকি উসমানী, আমার চেয়ে আপনি বেশি জানেন না। তার দারসে তিরমিজি সহ তাকি উসমানী বর্তমান হানাফিদের মুজতাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে। মুজতাহিদে মুতলাক মানে বুঝেন? তাহলে তিনি যে মুজতাহিদে মুতলাক হয় তার কথা আপনি মানবেন না, আপনার কথা আমি মানতে যাবো কেন? বলেন ভাই। আমি জানতে চাইছিলাম যে বিসমিল্লাহর হাদিসটা যে ভাই আমি তো বললাম হাসান লি গয়রিহি, আপনি বলছেন জয়ীফ, দলিল দিচ্ছেন না। সালি বইতে না আছে। আরে প্রমাণ পেশ করেন। দলিল আপনি দিয়েছেন, আমি দলিল দেইনি। আল্লাহ নবী মিশকাতে বলছে তিরমিজির হাদিস, আলে বাইয়িনাতু আল মুদ্দাই, যে দাবি করবে তাকে দলিল দিতে হবে। আপনি বলছেন জয়ীফ, দলিল তো আপনি দিবেন আমাকে। এই হাদিসকে আমি পেশ করেছি, হাদিসটা আপনি পেশ করেছেন ভাই। ভাই আপনি পেশ করেছেন কি না? আমি পেশ করেছি। আপনি জয়ীফ দাবি করছেন তো, তো দাবি তো আপনার, প্রমাণ তো আপনাকে করতে হবে। বিয়ে আপনি করবেন, বাচ্চা আমি তৈরি করবো, এটা কেমন হয়ে গেল না? আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে ভাই। পরের প্রশ্ন। আমি জানতে চাইছিলাম আমার যতটুকু জানার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে বিসমিল্লাহ যে হাদিসটা যে ভাই আপনি বলছেন জয়ীফ, আমি বলছি হাসান লি গয়রি, উত্তর তো হয়ে গেছে। শুনেন ভাই, আমি আমার উদ্দেশ্য বলা বলতেছি। বলেন উদ্দেশ্য বলেন। আমার উদ্দেশ্য বলা বলেন। বিসমিল্লাহ হাদিসটা যে হাদিসটা আমাদের জানা আমাদের সর্বক্ষেত্রে জানা আমাদের এই হাদিসটা জয়ীফ। আর জয়ীফ আপনার জানাটা ভুল শুনে নাই আমার ভাই, আপনার জানায় যখন ভুল তো শুনে লাভ কি?
না এখানে আর কি অনেক মতন বিতর্ক থেকে আর বিতর্ক মতন চলে যাচ্ছে। না না, আপনি যে আমাদেরকে বিতর্কমূলক কথা বলছেন যে আহলে হাদিসরা বলে বুখারী মুসলিম বাদ দিয়ে হাদিস মানি না, এটা মিথ্যা কথা। আমার বই লেখা আছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই দারিমি দারিকুতনি বাইহাকি শুআবুল ঈমান সুনানুল কুবরা লিল বাইহাকি তাবরানী আওসাত মুজাম্মুল কাবীর, যতগুলো গ্রন্থ আছে সব গ্রন্থ থেকে আমরা হাদিস দিই। আমরা বলি ইসনাদু মিনাদ দ্বীন, হাদিস যে গ্রন্থই হোক না কেন তার সনদ সহি হতে হবে, আমাদের উসুল এইটা। আমার কথার কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে যারাই আছে, হ্যাঁ যারা আছে আপনাদের মুসলিমের, তারা সকালেই বলে যখন কোনো বিষয়ে কথা বলতে যায় তখন তারা বলে যে বুখারী মুসলিম দলিল, বুখারী মুসলিম ছাড়া অন্য ভাষা তারা নেই। ভাই কেউ একজন যদি বলে, শোনেন অধিকাংশ ক্ষেত্রে না অধিকাংশ ক্ষেত্রে, আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখাবো হানাফি মাযহাবের অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে তথা বেরেলিবিরা, ওরাও হানাফি, মানে আপনি কিন্তু মেনে নেবেন। তাহলে অধিকাংশ কে বললো, আমুন নাস কি বললো এটা নয়, আমাদের আহলে হাদিসদের আকীদা, তাদের উসুল, তাদের মানহাজ, তাদের ফাহাম, এটা আমাদের কিতাবে লেখা আছে। এখন মাঠের রাখাল একজন কে কি বললো ওটা দেখে যদি হয়, এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে ময়মনসিংহে মসজিদের ভেতরে হিল্লা করেছে, হানাফিরা করেছে, এখন হানাফি মাযহাবকে দায়ী করবো? কেন করবো না ভাই? তো কে কি করলো এটা তো দলিল না, আমি তো আগে বলেছি হুজুর দেখে ইসলাম নয়। যদি দেখতে যান তাহলে কোরআন হাদিস দেখেন, আহলে হাদিসদের রাসূল কোরআন এবং সহিহ হাদিস, কি বললাম, কোরআন এবং সহিহ হাদিস সহিহ বুখারীতে থাকতে হবে বাধ্য নয়। সহিহ হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সহিহ হাদিস, এবং আহলে হাদিসদের প্রত্যেকটা বই বুখারী মুসলিম বাদ দিয়ে আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই দারিমি দারিকুতনি বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকি শুআবুল ঈমান লিল বাইহাকি আসমা সিফাত লিল বাইহাকি, ইমাম বাইহাকির 10খানা কিতাব আছে, আমরা সবগুলো থেকে দলিল দিই, তাহকিক দিই। কথা বুঝতে পারলেন ভাইজান? তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার। তাহলে আর কি এই বিষয়টা আমি সাধারণ মানুষের নিকটে সবসময় আমি জানতাম, এই কারণে আমি বলছি ভাই ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। জি সমস্যা নেই, ছেড়ে দেন, এই কেউ চিল্লাবেন না। এই কি সমস্যা রে ভাই? উনি জানতে এসেছেন এটাকে তাবলিগ জামাতের মাঠ পেয়েছেন নাকি? 750 যুবরপন্থী মারামারি করে মরে যায়, দুজন ভাববে জান্নাতে চলে গেছি। না ভাই, উনি জানতে এসেছেন, আগ্রহ আছে, ভালো কথা, ওনাকে সম্মান করেন। জি প্রশ্ন একজন জানতে চেয়েছেন আপনার কাছে, সালাফিরা নাকি এদেশে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারণ তারা বিভক্ত সৃষ্টি করে, আপনি কি? ঠিকই বলেছেন, সবচেয়ে আহলে হাদিস সালাফিরা উম্মতের মধ্যে ফাটল ধরিয়েছে, এই জন্য তো টুঙ্গিতে সালাফিরাই দুই দল হয়ে মারামারি করে মরে গেছে। ওরা সালাফি তো নাকি? কারা ওরা? সালাফি না? হ্যাঁ কারা ওরা? ওই সালাফিরা তো মসজিদের মধ্যে এই কাজ করেছিল নাকি? তাহলে দোষ করেন সালাফিদের দোষ রে ভাই। আরে মারামারি করছেন দল নিয়ে আপনারাই। আলাজকে দেখান যে কোথায় মারামারি করেছে, আলাজকে দেখান কোথায় মসজিদে আক্রমণ করেছে, আলাজকে দেখান কোথায় আলাজের মসজিদ থেকে কোন হানাফিকে বের করে দিয়েছে। আপনাকে কয়েক হাজার মসজিদ দেখাবো হানাফিরা আহলে হাদিস ছেলেদেরকে জোরে আমিন 8 টাকা তারাবির জন্য মসজিদে বের করে দিয়েছে। আহলে হাদিসরা হানাফিদেরকে জুমার দিনে খুতবা দিতে দেয়। ভাই বলেন তো, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কুষ্টিয়া, উনি কি আহলে হাদিস না হানাফি ছিলেন? হানাফি। তো তার বই আহলে হাদিসরা পড়ে কি পড়ে না? পড়ে না? পড়ে। তো আহলে হাদিসকে তিনি হানাফি হই, তারপর আহলে হাদিসকে সম্মান করে। আহলে হাদিসের ওয়াজ মাহফিল তিনি আসতেন কি আসতেন না? আসতেন। আপনাকে কয়েক ডজন হানাফি বক্তার নাম বলতে পারবো যারা নরম প্রকৃতির, চিল্লা চিল্লি করেন আমার কিউট বয়ের মতো। কিউট বয় চেনেন তো? আবার যারা নরম পন্থা আহলে হাদিস তাদেরকে ওয়াজের মঞ্চ ছেড়ে দেয়। কামাল উদ্দিন জাফরি, উনি হানাফি মাসলাক অনুযায়ী চলে কি চলে না? চলে। আহলে হাদিসের মঞ্চে সে বক্তব্য দেয় না? দেয়। অনেকের নাম বলতে পারবো, আছে। তাই আহলে হাদিসরা অনৈক্য করছে। এটা হচ্ছে আইসক্রিম খুব গরম, এই অ্যান্সারের মতো। আইসক্রিম কি গরম হয়? হ্যাঁ, আইস মানে তো ঠান্ডা। আহলে হাদিসদের মতো উদার গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীতে নেই। আপনাকে শুধুমাত্র বলবো আহলে হাদিসকে বাদ দেন, তারপরেও হানাফিদের মধ্যে বড় বড় দুটো ভাগ, একটা দেওবন্দি একটা বেরেলভি, আছে না নাই? দেওবন্দিরা বই লিখেছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, শাহরানপুরের লেখা। বইয়ের শেষ পৃষ্ঠায় 56 জন মুফতির ফতোয়া আছে। তারা পরিষ্কারভাবে লিখেছে যে আহমেদ রেজা খান বেরেলভি এ শয়তানি লস্কর হে তথা
পুরো বেরলবি মানে সুন্নি, এরা হচ্ছে শয়তানের দল। কার দল? শয়তানের দল। আহমদ রেজা খান বেরলবি একটা বই লিখেছে, তার হোসাইমুল হারমাইন 1905 সালে, সেই সময়তেই ওই বইয়ে আবার আহমদ রেজা খান বেরলবি হানাফি, উনি বলছেন যে দেওবন্দি পুরো জামাতটাই হচ্ছে কাফের। এখন হানাফিদের মধ্যে বড় বড় কয়টা ভাগ কথা বলেন? দুইটা, দেওবন্দি বেরলবি। দেওবন্দিরা বেরলবিকে কাফের বলে, বেরলবিরা দেওবন্দিকে কাফের বলে। তো তোমরা দুজনই তো হানাফি। ভাগ কে করেছে? নবীজি নূরের তৈরি মাটির তৈরি নিয়ে হানাফি দেওবন্দি বেরলবির মধ্যে যত বাহাস, যত মুনাজারা, যত মারামারি হয়েছে পৃথিবীর ইতিহাসে মনে হয় অমুসলিমদের সঙ্গে তো মারামারি হয় নাই। নবীজি নূর বাসার, আলিমুল গায়েব কি আলিমুল গায়েব না, নবী হাজির নাজির কি হাজির নাজির না, এই নিয়ে দেওবন্দি আর বেরলবিদের উর্দু ভাষাতে আলহামদুলিল্লাহ এতগুলো দেওবন্দি বেরলবিরা বই লিখেছে, একটা বড় লাইব্রেরি, একটা ঘর বই লোড হয়ে যাবে। তো দুজনই তো হানাফি। আবার দেওবন্দিদের মধ্যে দুটো ভাগ, দেওবন্দি হায়াতি মামাতি, নেম খেলা। আপনার বাংলাদেশে কোনো ঢোকেনি, পাকিস্তানে আছে, ভারতে আছে হায়াতি আর মামাতি। আবার দেওবন্দি, আরে ভাই দেব তো রে ভাই, আপনি উত্তর দেবেন নাকি? আপনি উত্তর দেবেন? আমি ভাবছি আপনি উত্তর দেওয়ার জন্য সুযোগ চাচ্ছেন। আমাকে শেষ হোক ভাই। দেওবন্দির মধ্যে দুটো ভাগ, দেওবন্দি হায়াতি মামাতি। আবার দেওবন্দি হায়াতির মধ্যে আবার দুটো ভাগ, আবার কটা ভাগ? আবার দুটো ভাগ। তাবলিগ জামাত, তাবলিগ আবার দুটো ভাগ, সব দেওবন্দি। সাতপন্থী জুবারপন্থী মারামারি করছে, এটি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে বেটা দুজনই জাহান্নাম। বুখারী 31 নম্বর হাদিস। একজন মুসলমানকে যদি হত্যা করে, তো যে হত্যা হয়েছে মরে গেছে ও জাহান্নাম, আর যে বেঁচে আছে এখন মেরে দিয়েছে ও জাহান্নামে যাবে, যে তওবা না করে। কথা বুঝতে পারলেন? ও যাবে। এখন যে হত্যা হয়েছে, নবী বলছে ইয়া রাসূলুল্লাহ যে হত্যা হয়ে গেছে সে কেন জাহান্নামে যাবে? ও তো মাজলুম, মারা গেছে। নবী বলছে যে না, ওই তার ভাইকে অস্ত্র ধারণ করেছে, সে পারেনি, তার জন্য মরে গেছে, সুযোগ পেলে ও মেরে দিত। কথা বুঝতে পারলেন না? সহিহ বুখারী কিতাবুল ঈমানের 31 নম্বর হাদিস, দুজনই জাহান্নামে। শুধু হানাফিদের মধ্যে বাংলাদেশে 50 খানা ভাগ আছে। হানাফি কি বলবো, হ্যাঁ? চরমনাই, এনাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতনি, আটশি, দেওয়ানবাগি, এগুলো কি হানাফি না আল হাদিস? সবগুলা হানাফি। হানাফি